খুব সহজে বানিয়ে ফেলছে, একদম ছোটো 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 নিমকি একদমই অল্প সময়ের মধ্যে। দেখলেন তো একদমই কম সময়ের মধ্যে ছোটো ছোটো নিমকি বানানো হয়েছে, একদমই মশমশা, খুব মশমশা, খুবই ঝরঝরা, একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে একদমই মশমশা কুচা কুচা চিংড়ি। দেখুন একদম কম সময়ের মধ্যে। তারপরে আমার মতন এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করুন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। তো চলুন দেখুন যে আমি কীভাবে ছোটো ছোটো আমি নিমকি বানাচ্ছি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে নিমকিটা বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে। এখানে আমি এক বাটি পরিমাণ আমি ময়দা নিয়েছি। ময়দা দিয়ে আজকে আমি একটা একদম বেকারি স্টাইলের মতন আমি নিমকি বানাবো। তো আপনারা দেখুন যে আমি কীভাবে নিমকিটা বানাবো। তো নিমকিটা বানানোর জন্য এখানে আমি 1 চামচ পরিমাণের মতন দিলাম আমি কালো জিরা, দিব আমি স্বাদ মতন লবণ। তো সবগুলো আমি একসঙ্গে মেখে নিব। না হয়েছে, এখন আমি 2 চামচ পরিমাণ মতন আমি দেবো সয়াবিন তেল। সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। এই যে তেলটা একদমই ভালোভাবে ময়ান করে নিব। আমার ময়দাটা এই যে আমি একদম ভালো করে ময়ান করে নিয়েছি। একদম দলা পাকে যায়, চাপ দিলে গলে যায়। এই নিমকিটা বানানোর জন্য আমি একদম অল্প 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 করে আমি কিছু পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি শক্ত একটা ডো রেডি করে নিব। তো আমার এই যে দুটা হয়েছে, এখন আমি একটু ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। একদম ধীরে নরম হয়ে গেছে। তো আমি এখন ছোট ছোট করে আমি একটা লেচি কেটে নিব। আমি এখানে 4টা লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা লেচি নিব আর 3টে লেচি আমি ঢেকে রেখে দিব। তো আমি এটা নিয়ে একটা আমি রুটির মতন আমি শেপ করে নিব। আমি একটা যে রুটি বানিয়ে নিব। রুটিটা বানাবো, এখানে আমি কোনো তেল ইউজ করব না, তেল ছাড়াই বানাবো। তো আমি এই যে রুটিটা আমি বানাচ্ছি, দেখুন আমরা সাধারণ যে রুটিগুলো বানাই সেই রুটির মতনই পাতলা হয়েছে। দেখুন একদমই বাড়ি না পাতলা, একদমই। তো একটা আমি ছুরির সাইজে এভাবে আমি কেটে নিব। তো আবার এবার আমি ঘুরিয়ে নিব। আমি ঘুরিয়ে নিয়ে এগুলো আবার আমি একটু বাঁকা করে আমি কেটে নিব ছুরির সাহায্যে। তো দেখুন এই যে এগুলো আস্তে আস্তে একদমই উঠে যাচ্ছে আলগা আলগা করে। এই যে আটা দিয়ে বানানো, তারপরে একটু মানে আলগা আলগা হয়েছে। তো আমি এইভাবে সবগুলো আমি তুলে নিব। তো দেখলেন তো এই যে আমার ছোট ছোট নিমকিগুলা। তো এখন আমি এগুলো ভাজবো তেলে দিয়ে। প্যানে তো আমার তেলটা গরম হয়ে গেছে সবের। তো এখন আমি আস্তে আস্তে সবগুলো নিমকি আমি দিয়ে দিব। তো একদম দেখুন এই যে ফুলে টইটুম্ব হয়ে যাচ্ছে। তো দেখুন এই যে আমার নিমকিগুলো হয়ে গেছে। এখন আমি সবগুলো নিমকি আমি তুলে ফেলবো। একদম দেখুন যে মশমশা। তো আমি এই যে আরোগুলো দিয়ে দিব। তা আমরা বাজার থেকে যে নিমকিগুলো খাই, এই নিমকিগুলো যখন আমরা খাই তখন আমাদের কিন্তু মনও ভরে না, পেটও ভরে না। তো আমরা যদি সহজভাবে যদি বাড়িতে যদি বানিয়ে এইভাবে যদি খাই তাহলে আমাদের মনও ভরে, পেটও ভরে। দেখুন, তো দেখুন এই যে আমি আরাগুলো আমার হয়ে গেছে নিমকি। তো দেখুন এই যে আমার ছোট ছোট নিমকিগুলো একদমই মশমশা হয়েছে। দেখুন এই যে টিপ দিলে একদমই ভেঙে যাবে। এই নিমকিগুলো আপনারা ইচ্ছা করলে যে কন্টেনারে বা বয়মের ভিতরে আপনারা রেখে পারেন, অনেকদিন পর্যন্ত আপনারা সংগ্রহ করতে পারবেন। এগুলো কোনো নরম হবে না, কিছুই হবে না। তো আপনারা আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই নিমকিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।